নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত দিনে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, দীর্ঘ 20 বছরের প্রশ্ন আমরা পাঠ করে আলোচনা করছি। তো যে সমস্ত ভাইরা নতুন আছো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের পরীক্ষা দেবে, তারা অবশ্যই প্রশ্নগুলো দেখে নিও, কারণ বিগত দিনের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে। তো এছাড়া নতুন বন্ধুরা তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো অল ডিফেন্স একাডেমি, যেখান থেকে অঙ্ক জিআইজিকে ডেলি আপলোড হয়। এবং পুরনো বন্ধুরা শেয়ার করে নতুন বন্ধুদের সাহায্য করে দিও, যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে, অল ডিফেন্স একাডেমিতে আসতে পারছে না, তারাও তাদের কাছে তোমরা শেয়ার করে দিও। এবং এছাড়াও অল ডিফেন্স একাডেমিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে অফলাইনে পড়াশোনা করানো হয়, এটা কলকাতার মধ্যে অবস্থিত বারুইপুরে। তো চলো বন্ধুরা, আজকেকার যে প্রশ্নটা এসছে বিগত দিনে পশ্চিমবঙ্গ পুলিশের, সেই প্রশ্নটা দেখে নিই। তো সেই প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ভাদু পল্লীগীতি কোন অঞ্চলে? এটা দেখতে পাচ্ছ তোমরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2006 সালে এই প্রশ্নটি এসছে। তো 4টি অপশন আছে বন্ধুরা, কোন অপশনটা সঠিক হবে তোমরা আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 2006 সালে এসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান এ। এখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর। তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া বন্ধুরা যে সমস্ত অ্যাডিশনাল ডিটেলসগুলো নিয়ে এসেছি, সেগুলো তোমার কাজে লাগবে। যেমন বন্ধুরা, যদি তুমি হুগলি বলো, হুগলিটা কোন নদীর তীরে, মানে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হচ্ছে কি বন্ধুরা, হুগলি নদীর তীরে অবস্থিত। এই একটা প্রশ্ন তোমার সঙ্গে, এটাও কোনো সময় পরীক্ষায় এসেছিল, সেই জন্য তোমার সঙ্গে আলোচনা করে দিলাম। আর আরেকটা তুমি যদি বলতে চাও যে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ কি হচ্ছে? নবাবের শহর। নবাবের শহর। নবাবের শহর হিসেবে যদি তুমি বলো, তাহলে মুর্শিদাবাদকে তুমি নবাবের শহর হিসাবে বলতে পারো, ঠিক আছে? তো এছাড়াও বন্ধুরা নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ 2006 সালে এই প্রশ্নটি এসেছিল। এটা হচ্ছে ভারতের জাতীয় উদ্ভিদ হলো। তো 4টে অপশন আছে বন্ধু, 4টে অপশনের মধ্যে কোন অপশন সঠিক হবে? অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বট। বট হচ্ছে কি ভারতের জাতীয় উদ্ভিদ। আর এছাড়া বন্ধুরা ভারতের যে সমস্ত জাতীয় জিনিসগুলো আছে, সেইগুলো সম্বন্ধে আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখো, দেখলে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে। তো যেমন হচ্ছে ভারতের, তোমরা জানো তবুও আমি একবার ডিসকাস করছি। যেমন হচ্ছে ভারতের জাতীয় পশু কি আছে? বাঘ। এবার বাঘটাকে কি হিসাবে ধরা হয়েছে? ক্ষমতার প্রতীক স্বরূপ। বাঘ হচ্ছে ক্ষমতার প্রতীক স্বরূপ। যেমন হচ্ছে জাতীয় ফুল কি আছে? পদ্ম। এবার পদ্মটাকে কি হিসাবে ধরা হয়? না, শুদ্ধতার প্রতীক স্বরূপ ধরা হয়। জাতীয় বৃক্ষ হলো বট, যেটা যে প্রশ্নটা এসছে 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, তারপর হচ্ছে কি জাতীয় পাখি, এখানে অলরেডি আছে কি? ময়ূর। এছাড়া হচ্ছে জাতীয় ফল, এখানে কি আছে? জাতীয় ফল আছে আম, ঠিক আছে? ভারতের ক্রান্তীয় জলবায়ু প্রতিস্বরূপ, ভারতের যে জলবায়ু সেটা হচ্ছে কি আছে? সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে, ক্রান্তীয় জলবায়ু প্রতীকস্বরূপ। এছাড়া আমাদের জাতীয় সঙ্গীতও আছে। জাতীয় সঙ্গীত হলো স্বাধীনতা সংগ্রামের সময় থেকে প্রেরণা উৎস। তো এই প্রশ্নগুলি অ্যাডিশনাল দিয়েছি বন্ধুরা, তোমরা অবশ্যই প্রশ্নগুলো মুখস্থ করে রেখো, কারণ কোন জিকে তো কোন প্রশ্নটা আসে সেটা বলা যায় না, তো সেই জন্য এক্সট্রা এইগুলো প্রশ্নগুলো মুখস্থ করে রেখে দেবে। নেক্সট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কে লিখেছিলেন? এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2006 সালে এই প্রশ্নটি এসছে বন্ধুরা। তো 4টি অপশন আছে, 4টি অপশন কোন অপশন সঠিক হবে? অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিওডোর ডস্টোয়েভস্কি। এই সমস্ত এইগুলো একটুখানি তোমরা নামগুলো কঠিন আছে, তবে তোমরা একটুখানি জাস্ট মোটামুটি মনে রাখলে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমরা সঠিকভাবে উত্তরটা লিখতে পারো। তো নেক্সট। তো এখানে হচ্ছে বিখ্যাত পাললিক গানের গীতিকার হলেন। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখতে পাচ্ছি 2008 সালে এই প্রশ্নটি এসেছিল বন্ধুরা। তো এই সমস্ত প্রশ্নগুলো হুবহু কমনও পড়ে, রিপিট হয়। তো তোমরা কি করবে, এই প্রশ্নগুলো সঠিকভাবে মুখস্থ করে রেখে দেবে, যাতে এরকমভাবে রিপিট হলে এই প্রশ্নটি তোমরা সঠিকভাবে করতে পারো। তো 4টে অপশন আছে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? সত্যেন্দ্রনাথ দত্ত। এছাড়া আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা কয়েকটি তথ্য জেনে নেব, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যে কোনো একটা প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষার হলে দেখতে পাবে। তো সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, সেগুলো তোমরা দেখে নাও।
তো এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি পরীক্ষা অনেকবার দেখেছি, ২-৩ বার এসছে। যেমন রবীন্দ্রনাথের নাইট উপাধি। নাইট উপাধি কবে পেয়েছিলেন? ১৯১৫ সালে নাইট উপাধি তিনি পেয়েছিলেন এবং ত্যাগ করেছিল কবে? ১৯১৯ সালে। এবং যদি বলা যায় কিসের জন্য ত্যাগ করেছিল? কারণ ১৯১৯ সালে কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য জেনারেল ডায়ার যে নির্মমভাবে মানুষের উপরে গুলি চালানোর অর্ডার দিয়েছিল, সেই জন্য প্রচুর মানুষ ওখানে মৃত্যুবরণ করেছিল। সেইটাকে বিদ্বেষ করার জন্য, সেইটাকে দেখানোর জন্য কি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কি এই যে নাইট উপাধি তিনি কিন্তু ত্যাগ করেছিলেন। ঠিক আছে? তো এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ডেট দুটো আছে, কবে তিনি নাইট উপাধি পান ১৯১৫ সালে এবং কবে তিনি নাইট উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে। এই প্রশ্নগুলো বিগত বছরে অনেকবার আমরা পরীক্ষায় দেখেছি, সেই জন্য আমি বারবার এই প্রশ্নটা বলছি। তো এছাড়া যে প্রশ্নগুলো আছে বন্ধুরা, রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্মান করেছেন কে? মহাত্মা গান্ধী। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুদেব কে বলেছেন? না, মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথকে আহ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে কে বলেছেন? না, ব্রহ্মবান্ধব উপপাধ্যায়। এছাড়া যেটা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন? না, কবিগুরু উপাধি ভূষণ করেছেন। কবিগুরু হিসেবে কে কে তাকে আখ্যায়িত করেছিলেন? না, এটা হচ্ছে কি ক্ষিতিমোহন সেন। এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমরা কিন্তু মুখস্থ রাখো, যাতে নেক্সট যখন যে সমস্ত পরীক্ষাগুলো আসে, যাতে সেখানে তুমি কীভাবে না জিকেটাকে সঠিকভাবে করতে পারো। তো এই জন্য অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমি দিয়ে যাচ্ছি, তোমরা মুখস্থ করে রেখো। নেক্সট প্রশ্ন, এইটা হচ্ছে তোমার অলিভার টুইস্ট রচনা করেছিলেন। অলিভার টুইস্ট যেটা রচনা করেছিলেন কি আছে না, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ২০০৮ সালে এই প্রশ্নটি এসেছিল বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশনের মধ্যে অপশন সি, এখানে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে ডক্টর ফস্টাস এর লেখক কে? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ২০০৮ সালে এই প্রশ্নটি এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্রশ্নগুলো হুবহুব কিন্তু রিপিট হতে পারে, তো তোমরা কি করে মুখস্থ করে রেখে দিও। আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ক্রিস্টোফার মার্লো। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর যে সমস্ত ভাইরা নতুন দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইউটিউব চ্যানেল ডেলি ডেলি নতুন নতুন ভিডিও, অঙ্ক, জিআই, জিকে, অল ডিফেন্স একাডেমিতে আপডেট করা হচ্ছে। এবং এছাড়া যে সমস্ত পুরোনো বন্ধুরা আছে, তারা অবশ্যই আমাদের ভিডিওকে একটু শেয়ার করে দিও নতুন বন্ধুদের কাছে, যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে, যারা অল ডিফেন্স একাডেমিতে অফলাইনে আসতে পারছে না। আমাদের অল ডিফেন্স একাডেমিতে পড়াশোনা চলছে, এটা বারুইপুরের মধ্যে অবস্থিত, কলকাতায়। এখানে আবাসিকের ব্যবস্থায় ছেলে মেয়েদের পৃথক পৃথক এখানে পড়াশোনা করানো হয়। তো চলো বন্ধুরা, এছাড়া অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো সেগুলো দেখে নিই। সেগুলো হচ্ছে যেমন উইলিয়াম শেক্সপিয়ার যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিগত দিনে পরীক্ষায় দেখেছি যে উইলিয়াম শেক্সপিয়ারের ধরো 4টে অপশনের মধ্যে 3টে বই দিয়েছে, কোনটা সেই বই নয় সেরকম সেরকম চেয়েছে। বা হয়তো 3টে দিয়েছে, কোনটা নয়, এরকম ধরনের প্রশ্ন চেয়েছে। 4টে দিয়েছে, কোনটা নয়। তো এই সমস্ত বইগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। বিশেষ করে যে সমস্ত বইটা ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েলস। এটা হচ্ছে শেক্সপিয়ারের লিখিত একটি বই, যেটা অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েল। এছাড়া হচ্ছে কিং লিয়ার আছে, ম্যাকবেথ আছে। হ্যাঁ, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই, যে বইগুলো লিখেছে, ওথেলো আছে, খুব গুরুত্বপূর্ণ লেখা। এটা হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার। তো ওথেলো, এই যে বইগুলো, এই বইগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে, কারণ এই বইগুলো দিয়েই কিন্তু শেক্সপিয়ার সম্বন্ধে প্রশ্নগুলো বেশি আসে। নেক্সট প্রশ্ন, দ্য ম্যাজিক মাউন্টেন কার লেখা? এটা তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ২০০৮ সালে এই প্রশ্নটি এসছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা বন্ধুরা? না, অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, টমাস ম্যান। ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে লাইফ ইন দ্য টাইম অফ কলেরা এর লেখককে? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ২০০৮ সালে বন্ধু তোমরা এসছে, এবং এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিপিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নামগুলো একটু কঠিন করে আছে বন্ধুরা, তোমরা যারা দেখছো অবশ্যই নামগুলো একটু মোটামুটি মনে রাখলে হবে, যেন পরীক্ষার হলে তোমরা দেখে ঠিকঠাক করে আসতে পারো বা গোল দাগটা করে আসতে পারো। নেক্সট প্রশ্ন বন্ধুরা, পরের প্রশ্ন হচ্ছে সত্যব্রত দাম যে অঞ্চলে গিয়েছিলেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ ২০০৮ সালে এই প্রশ্নটি এসেছিল বন্ধুরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা?
অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে সব কটি। যেমন তিনি কোথায় কোথায় গিয়েছিলেন না উত্তর মেরু, দক্ষিণ মেরু, মাউন্ট এভারেস্ট। তো অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা। নেক্সট প্রশ্নটা দেখে নেব। প্রশ্নটি হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ হ্যাকেলবেরি ফিনের লেখক হলেন। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBP 2008 সালে প্রশ্নটা এসেছিল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মার্ক টোয়েন। অপশন সি মার্ক টোয়েন। এবং এছাড়াও আমি আর একটা প্রশ্ন অ্যাডিশনাল বলছি বন্ধুরা, সেটা সালমান রুশদি। সালমান রুশদি একটি লেখক ছিলেন। তো তিনি একটি বই লিখেছিলেন মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন তার একটি খুবই গুরুত্বপূর্ণ লেখা একটি বই বন্ধুরা। এই প্রশ্নটি কিন্তু বিগত দিন WBPতে আমরা দেখতে পেয়েছি। তো সেই জন্য এই প্রশ্নটা আলোচনা করে দিলাম যে সালমান রুশদি তিনি লিখেছিলেন মিডনাইট চিলড্রেন একটি বই। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। জয় হিন্দ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।